This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। ডুলির পর খাটিয়া, নারায়ণগড় দাসপুরের পর সুতি, পথশ্রীর রাজ্যে হতশ্রী রাস্তা। গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, বাধ্য হয়ে খাটিয়া চাপিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। মুর্শিদাবাদে সুতির পাড়াইপুরে লজ্জার ছবি। স্থানীয়দের দাবি, খাতায় কলমে রাস্তা থাকলেও বাস্তবে নেই। প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো কাজ হয়নি, অভিযোগ স্থানীয়দের। ছবি দেখছেন আপনারা, বেহাল রাস্তা এবং সেখানে অন্তঃসত্ত্বাকে দেখুন কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। নারায়ণগড় দাসপুরের পর সুতির ঘটনা, এবার পথশ্রী রাজ্যে হতশ্রী রাস্তা। গ্রামে ঢুকতেই পারে না অ্যাম্বুলেন্স এবং তাই জন্য কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলেও ঠিক এভাবেই তাদেরকে নিয়ে যাওয়া হয়। আর এর আগেও এই ছবি প্রথম তো নয়, বারবার করে একই ছবি সামনে এসেছে। গতকালই আমরা আপনাদের দেখাচ্ছিলাম ডুলিতে করে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। আরো এক জায়গার ছবি, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগড় দাসপুর। এই দুটো ছবি আমরা আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, যেখানে ডুলিতে করে নিয়ে যেতে হয় রোগীদের। আর এবার আজকের যে ছবি আপনারা দেখছেন, অন্তঃসত্ত্বা তাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? কারণ রাস্তার অবস্থাটা দেখুন, ছবি দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তার অবস্থাটা দেখুন, সেখানে অ্যাম্বুলেন্স ঢোকার কোনো পরিস্থিতিই নেই। পথশ্রী রাজ্যের কি হতশ্রী রাস্তা, এবং তাই জন্য কোথাও ডুলিতে করে, কোথাও খাটিয়ায় করে অন্তঃসত্ত্বা বা রোগী যারা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়। এই গর্ভবতী মহিলাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? এইভাবে রাস্তায় হাঁটতে আপনার অসুবিধা হচ্ছে না? এভাবে যেতে হয় না? প্রতিদিন এরকম করে যেতে হয়, যখন আমাদের সেন্টারে কি হয় তখন এরকম করে যেতে হয়। ঠিক আছে, দেখুন রাস্তার অবস্থা। এইভাবে গর্ভবতী মহিলাকে সেন্টারে নিয়ে যেতে হচ্ছে। আর অসুবিধা যদি আজকে যদি ডেলিভারি হয়ে যায় তো অ্যাম্বুলেন্স কীভাবে আসবে? এখান থেকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় বা খাটে করে নিয়ে যেতে হবে, যেরকম কোনো অসুবিধা হয়ে যায়। তো খাটে করে নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই রাস্তার। ছবি দেখাচ্ছি আপনাদের ছবি দেখাচ্ছি। এতদিনেও পাকা রাস্তা হয়নি এবং তাই জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। দিকে দিকে একই ছবি, বেহাল রাস্তা। আর এখন বর্ষাকালে অবস্থা আরো খারাপ হয়েছে। বেশ কিছু রাস্তা, ছবি দেখুন, ডুলিতে করে নিয়ে যেতে হচ্ছে। এমন অবস্থা যে রোগীকে ডুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স এই পথ দিয়ে, এই যে রাস্তার অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন নিজেরাই, সেখানে ঢুকতেই পারে না। আচ্ছা, তাহলে এই যে বছর বছর ভোট হয়, তারপর প্রতিশ্রুতিও জোটে, কিন্তু ফলাফল তো বাস্তবে কিছুই হচ্ছে না। অন্তত আমাদের তো চোখে পড়ছে না, সাধারণ মানুষগুলো তাদেরও চোখে পড়ছে না। আর তাই জন্যই তাদেরকে এভাবে কোথাও খাটিয়াতে করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে, কোথাও দেখুন রাস্তা বেহাল থাকায় অন্তঃসত্ত্বাকেও ডুলিতে করে, কোথাও খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে। ভোট আসে ভোট যায়, জোটে ফুলঝুরির প্রতিশ্রুতি, তবুও দুর্ভোগ হচ্ছে না হুগলির কুলিয়া গ্রামের। হ্যাঁ, আরো একটা ছবি, বেহাল দশা গ্রামের একমাত্র রাস্তার। অবস্থা এমনই যে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স থেকে ছোট গাড়ি। বাধ্য হয়ে গুরুতর অসুস্থ রোগী ও প্রসূতিদের 2-3 কিলোমিটার পথ খাটিয়া বা ডুলিতে করে কাঁধে তুলে মূল রাস্তায় নিয়ে যেতে হয়। এমনই অবস্থা হুগলি ও পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী গ্রাম কুলিয়ার। দীর্ঘদিন ধরেই চরম দুর্ভোগের শিকার, ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবার ভোটের সময় রাজনৈতিক দলগুলি শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ায়, কিন্তু নির্বাচনের পর আর কেউ তাদের সমস্যার কথা মনেই রাখে না। রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন জেলা শাসক, দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। অন্যদিকে গোঘাটের বিজেপি বিধায়কের অভিযোগ, তাকে কাজই করতে দেওয়া হয়নি। ভোগান্তির শেষ কবে? এখন সেই প্রশ্নই করছেন গ্রামবাসীরা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, এর আগে যখন আমি বিধায়ক ছিলাম তখন ওই রাস্তাটি হয়েছে, কিন্তু রাস্তাটি রক্ষণাবেক্ষণ করার জন্য গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং নুকুন্ডা গ্রাম পঞ্চায়েতে এরা কোনো রকম উদ্যোগ নেয়নি। এমনকি রুগী যেতে পারছেন না, অ্যাম্বুলেন্স যেতে পারছেন না, অন্যান্য গাড়িতে তোলার জন্যে কুলিয়া থেকে এবং সেখানে দন্না করে চাগিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু কোনো রকমের বর্তমানে যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেসের, যারা নুকুন্ডা গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছে এবং গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে, এরা শুধু তোলাবাজ, গাছ কাটা এবং ভাগাভাগি নিয়ে এদের শুধু গণ্ডগোল, এছাড়া কোনো উন্নয়নের জন্যে এদের কোনো মাথা ব্যথা নেই।
হ্যাঁ, রাস্তা যা অবস্থা সে দেখবার মতন আছে। একটা রুগী হোক যাই হোক তাকে কোটাকে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে যেয়ে এসে তবে ভর্তি হচ্ছে, আরামবাগ নিয়ে আনাচ্ছে। মরে যাক বেঁচে যাক যাই হোক কিছু করার নাই। তাকে খাটে করে রুগী নিয়ে যেতে হচ্ছে আরামবাগ খাটে করে, একটা গাড়ি চলে নিয়ে একটা কিছু আসেনি। হ্যাঁ, কতদিন থেকে বলছে, 4 বছর বলছি, ভোট নেবার সময় শুধু বলছে ভোট দা রাস্তা হয়ে যাবে। এই আরের রাস্তা নাকি? হ্যাঁ, কিসের রাস্তা এটা? ওই রাস্তাটা নিয়ে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। কারণ ওটা হচ্ছে আপনার বন্যা কবলিত এলাকা, দুধারে অতিরিক্ত জল জমে থাকার ফলে আমার গোঘাট বিধানসভার যে সয়েল কিন্তু খুবই নরম এবং দুর্বল, যার ফলে প্রত্যেক বছর রিপেয়ার করার পরেতেও ওটা নষ্ট হয়ে যায়। বড় বড় মালবাহী গাড়ি কিন্তু ওই রাস্তার উপর দিয়ে ক্রস করে চলে আসে, যার ফলে রাস্তার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির ওপরেও লোড চেপে যায়। জেলা পরিষদের যে ফান্ড বা ভেটিং না হওয়ার জন্যে রাস্তাটা পড়ে রয়েছে। আমরা যতটুকু জানি ওই রাস্তাটা ইতিমধ্যে আমাদের প্রোগ্রেস আছে, হয়তো খুব শীঘ্রই রাস্তার কাজ আমরা দ্রুত শুরু করতে পারবো। প্লাবিত ঘাটালের পুরো এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত জলের তলায়। ছবিগুলো দেখুন আপনারা। ঝুমি ও শিলাবতী নদীর জল বাড়ছে। ডিভিসি থেকে জল ছাড়লে ঘাটালের পরিস্থিতি আরো অবনতি হবে, আশঙ্কা ঘাটালের বাসিন্দাদের। আমাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে, সবজি বাজারের সমস্যা হচ্ছে, বাজার হাটে পানীয় জলের অসুবিধা এখনো হয়নি, কিন্তু হবে। এবার তো ডুবে গেছে।